নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন এমন কোনো ফরমান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দেন নাই। রোজা, হজ, যাকাতের ব্যাপারেও আল্লাহ নির্দেশ দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজে করেন এমন কোনো ফরমান আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু নবীজির উপর দুরূদ শরীফের কথা বলতে গিয়ে আল্লাহ আগেই বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমার নবী রহমাতুল লিল আলামিনের উপর যখন দুরূদ পাঠায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সাথে শামিল করে নেয়। ফ্যানটা একটু এদিকে দাও, অল্প একটু, আর একটু দাও, বাস। ফেরেশতাদেরকে শামিল করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায়। দুনিয়াতে আল্লাহর বান্দারা যখন আমার ওই দয়াল নবীজির শানে দুরূদ শরীফ পড়ে, ওই ফেরেশতাদের সাথে আল্লাহর মজলিসে ওই বান্দাগুলো যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মজলিসে যুক্ত হতে পেরে আপনারা কি নারাজ? খুশি? যে পরিমাণে মানুষ আছেন, আমি শেষ পর্যন্ত দেখছি সবাই যদি একটু জবান খুলে আওয়াজ দিতেন, ফেরেশতারা লিখতো আমরা কি খুশি না নারাজ? তাহলে একটু মহব্বতে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ি, অসুবিধা হবে? মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, নবীর প্রেমে দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। সকল আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে 31শে অক্টোবর 2024 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রজনীতে আয়োজিত
ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলাধীন চট্টগ্রাম সদরস্থ IW কলোনি 12 কোয়ার্টার ডবল মুরিংয়ে 25তম সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিল, মিলাদ শরীফ এবং ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার অবস্থান করার এখনো পর্যন্ত গভীর রজনী পর্যন্ত বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমান নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অতকার আয়োজিত 25তম মিলাদ মাহফিল এবং ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের মেহমানে আলা, রাহনুমায়ে শরীয়ত, ফিরে তরিকত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক হযরত মাওলানা মোবারক হোসেন জালালী সাহেব আলোচনা পেশ করেছেন। ইমাম রব্বানী দরবার শরীফের হাজীগঞ্জের পীরজাদা শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী সাহেব, আরও বহু উলামায়ে কেরাম তশরিফ এনেছেন। আন্তরিকতার সাথে সবাইকে স্মরণ করছি। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা নিসার 64, 65, 66, 67, 68 এবং 69 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছুক্ষণ তাফসীর শোনাবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমি গুনাহগারকে ওই পরিমাণ ইলম এবং ওই পরিমাণ তৌফিক এনায়েত করেন যে পরিমাণে এই তাফসীরগুলোর বক্তব্য তুলে ধরলে আমি নিজে ঈমান এবং আমলের দিক থেকে এবং আমরা সবাই ঈমান এবং আমলের দিক থেকে উপকৃত হতে পারি, এমন তৌফিক তার হাবিব রহমাতুল লিল আলামিনের সাদকায় আমি গুনাহগারকে এবং আমাদের সবাইকে আল্লাহ নসিব করেন। সবাই পড়ি আমিন। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই। ভূমিকায় সময় বেশি নিব না, আর নেওয়াও যাবে না। অলরেডি 12টা 20 মিনিট টাইম। প্রোগ্রাম নেওয়ার সময় পোস্টারে নাম শেষে হিসেবে আমার আলোচনা ছিল এশার পরে। যে কোনো কারণবশত আস্তে আস্তে শেষের হুজুর হয়ে গেছে, একেবারে নামও শেষে, আমিও আইছি শেষে। রাত গভীর। চট্টগ্রামের মানুষ সম্পর্কে আমার ধারণা আছে, কোরআন হাদিস পাইলে এদের দিল তাজা হয়, এটা আমি জানি। তো সেজন্য কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে। আজকের আলোচনার টপিক হবে দুইটা, শিরিক এবং বিদআত।
এ দুইটা। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত ব্যক্তিবর্গ ছাড়া, সুন্নিরা ছাড়া বাকি সবাই সুন্নিদের উপরে এই শিরিক আর বেদাতের তোহমা লাগায়, ঠিক কিনা বলেন? আমরা আজকে কোরআন সুন্নাহ দিয়ে শিরিক এবং বিদআতের একটা বিশ্লেষণ করব, যেই বিশ্লেষণের বক্তব্য দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, ব্যাখ্যা করেছেন আমার নূর নবী রাহমাতুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যাকে শিরিক বলবে আমরা সেটাকেই শিরিক হিসেবে সাব্যস্ত করব এবং তার থেকে দূরে থাকব। নবীর সুন্নাহ মোবারক যেই জিনিসটাকে, যেই কাজকে বিদআতে সাইয়্যিআ সাব্যস্ত করবে আমরা ওই কাজটা বর্জন করব, তার থেকে দূরে থাকব। কোনো অসুবিধা আছে? এখন অনেকে বলবে আপনি বিদআতের মধ্যে প্রকার বসাইলেন কেন? ভাই, প্রকার আমি বসাই নাই, যারা বিদআতের ব্যাখ্যা লিখছেন তারাই প্রকার করছেন। আপনি হয়তো জানেন না, বিদআতের মধ্যে কিছু বিদআত আছে বিদআতে ওয়াজিবা, এমন কিছু বিদআত আছে যেগুলো না থাকলে ইসলামই থাকতো না, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। ওই বিদআতগুলোর মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য বিদআত হলো ছাপানো কোরআন শরীফ। সাহাবায়ে কেরামের জামানায়, নূর নবী রাহমাতুল আলামিনের জামানায় ছাপানো কোনো কোরআন শরীফ ছিল না। এখনকার জামানায় যে ছাপায় এটা হলো বিদআত, কিন্তু এটা বিদআতে ওয়াজিবা। এই বিদআত না করলে, কোরআন ছাপানো বন্ধ করে দিলে হাফেজ তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এতে করে আস্তে আস্তে আল্লাহর এই জমিন থেকে কোরআন হারায়া যাবে। বিদআত বলে যারা মুখে ফেনা তোলো, আমিও তোমাকে জিজ্ঞেস করতে চাই ভাই, ছাপানো কোরআন শরীফ পইড়াই কি হুজুর হইছ? তো তুমি তো বিদআত পইড়া হুজুর হইছ। তোহমা লাগানোর আগে চিন্তা করবা, ইনশাআল্লাহুল আজিজ বিস্তারিতভাবে আলোচনা আসছে। আমি সরাসরি তাফসিরে ঢুকে যাই, আপনাদের অসুবিধা হবে? আমি গান গুন শুনাই থাকতাম না আপনার ঘরে, আমার সোজা স্ট্রেট কাট কথা। 1.5 ঘন্টা কোরআন শোনাবো, শুনবেন না? কষ্ট হয়ে যাইব? আর যদি কষ্ট হয়ে যায় তাহলে 1 ঘন্টা করে দিই। 1.5 ঘন্টা শুনবেন? আমার জান থাকে বা যায়, আমি 1.5 ঘন্টা কইছি, 1.5 ঘন্টা শোনাবো ইনশাআল্লাহ। সূরা নিসা কোরআন শরীফে সিরিয়ালের 4 নম্বর সূরা। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। 2 নম্বর সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা বাকারার আয়াত সংখ্যা 286, ঠিক আছে? আর সূরা নিসার আয়াত সংখ্যা হচ্ছে 176। সূরা নিসা মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিয়েছেন। সূরা নিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সূরা নিসার মধ্যে আমার আল্লাহ এমন 5টা আয়াত নাজিল করেছেন, যেই 5টা আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়াও যদি সমস্ত সাহাবায়ে কেরামের কদমে দিয়ে দেওয়া হতো, তবুও তারা এত খুশি হইতো না ওই 5টা আয়াতে যত খুশি হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকেলা ভাই কেরামতি করতাস। এ মাইকেলা ভাই বেসটা একটু কমায় দাও তুমি।
তো কথাই কইতে পারতাছি না রে বাবা, 3 ঘন্টা ওয়াজ করলো তো এরম হয় না। সূরা নিসার এই 5টা আয়াত হলো, আমি আয়াতগুলো বলবো না, এই 5টা আয়াতের থেকে একটা আয়াতের উপর আলোচনা আরম্ভ করব। সূরা নিসার 31 নম্বর আয়াত, সূরা নিসার 40 নম্বর আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা নিসার 64 নম্বর আয়াত, সূরা নিসার 103 নম্বর আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আস্তে, একবার না দিলে তো গরম লাগবে। আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক।